জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, এই কালিমা জান্নাতের গেটে লেখা, দরওয়াজায় লেখা, জানালায় লেখা, কাছে লেখা, শিকড়ে লেখা, ডালায় লেখা, পাতায় লেখা, জান্নাতের পিলারে পিলারে লেখা, সব জায়গায় লেখা। আয় আল্লাহ, ফেরেশতাদের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আপনার আরশে আসিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, আয় আল্লাহ, মান হুয়া, এই ব্যক্তিকে, আল্লাযী কাতাবতা ইসমুহু মা ইসমিক, যার নামটা আল্লাহ, যার নামটা আপনি নামের সাথে লাগায় রাখছেন, এই ব্যক্তিকে আল্লাযী কাতাবতা ইসমুহু মা ইসমিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটাকে আপনার নামের সাথে লাগায় রাখছেন, এই ব্যক্তিকে। আল্লাহ জিজ্ঞাসা করতেছিলেন, আলা তারিফুহু, আদম, এই ব্যক্তিকে চিনো না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আয় আল্লাহ, আসলাম তো জুমা 8 দিন, কেমন কইরা চিনবো? আল্লাহ বলতেছিলেন, আদম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হইলাম আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, সাথের নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল আমার বন্ধু। আদম শোনো, লাউলাহু, আমার এই বন্ধু যদি অস্তিত্বে না আসতো, আমি আল্লাহ বন্ধুকে তৈয়ার না করতাম, লামা খালাকতুহু ইয়া আদম, ও আদম, আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। যা কিছু হয়েছে বন্ধুর খাতিরে, সব কিছু বন্ধুর খাতিরে হয়েছে। মেরে দোস্ত, ওই নবী আদম আলাইহিস সালাম কান্না করতে 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 দিন, সপ্তাহ, মাস, বছর যখন পার হয়, কিন্তু আল্লাহ পাক, আল্লাহ তাওবাকে কবুল করে না। বছরের পর বছর কান্না করতে করতে যখন নহর জারি করে ফেলছে, ওই চোখের পানি দিয়ে স্টিমার চলতে পারত। কান্না কেমন, তওবা কেমন। হঠাৎ করে আদম আলাইহিস সালামের মনে পড়ছে, জান্নাতে একটা নাম দেখেছিলাম আল্লাহর নামের সাথে লাগানো। আদম আলাইহিস সালাম পরবর্তীতে বলতেছেন, মালিক, যেই নামটা জান্নাতে দেখছিলাম, ওই নামের উসিলায় মাফ কইরা দেও না, নামের উসিলা দিতে দেরি। আল্লাহ বলেন, আদম, তোমার তওবা কবুল করতে আর দেরি করলাম না। আদম আলাইহিস সালাম ক্ষমা পাইছে নামের উসিলায়। ওই নবীর উম্মত আপনি আর আমি, ওই নবীর উম্মত সারাটা জীবন নবীর উম্মতের জন্য চোখের পানিকে ঝরাইছে। আল্লাহর বান্দা নবীর উম্মত, যুবক আজকে যৌবনের মাতাল হয়ে, বৃদ্ধ আজকে সময়কে কাটাইতেছে, নারী তার মতন জীবনকে সাজাইতেছে, কিন্তু সে জানে না, ওই নারী জানে না কেমন করে জীবন সাজালে আবার আখিরাত জীবনে সুন্দর হবে। যুবক আজকে বুঝে না কেমন করে যৌবনটা কাটালে আমার আখিরাতটা সুন্দর হবে। বৃদ্ধ আজকে বুঝতে চায় না কেমন করে আমার জীবনটা হায়াত কাটালে আমার আখিরাতের জীবনটা বড় সুন্দর হবে। মেরে দোস্ত, এজন্য আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলছেন, ইয়া ইবনে আদম, ও আদম সন্তান। এই কথাগুলো আল্লাহ পাকের হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নত দেখে তুমি মাতাল হয়ে যাইও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, কেননা দুনিয়া চিরস্থায়ী না, আর তুমিও চিরজীবন দুনিয়াতে থাকবে না। তোমার আখিরাত নামক বস্তু আছে, আখিরাত নামক বিষয় আছে, ওখানে তোমাকে থাকতে হবে। বিধায় ছোট্ট একটা জীবনকে গুছায় নিয়ে আসো। যদি ছোট্ট একটা জীবনকে গুছাইতে পারলাম, আল্লাহ বলেন, শোনো, আমি ছোট্ট একটা জীবন যদি গুছায় নিয়ে আসতে পারলাম,
60 থেকে 70 বছরের জীবন, বেশি কিছু না। দুনিয়াওয়ালারা তোমাকে চীন দিবে, জাপান দিবে, আমেরিকা দিবে, এই দিবে, সেই দিবে। আমি মানলাম সারা দুনিয়ার মালিক আপনাকে বানায়া দিল। প্রশ্ন করলাম মিম্বর থেকে, উত্তর নিচের থেকে দেন, আপনি কি 10,000 বছর ভোগ করবেন দুনিয়া? সারা দুনিয়ার মালিক আপনাকে বানায়া দেওয়া হলো 100 বছর, 100,000 বছর না, 60 থেকে 70, সর্বোচ্চ 100 বছর ভোগ করলেন। কিন্তু মেরে দোস্ত, এই জীবনটা যদি আল্লাহর হুকুম মতো না চলল, এই জীবনটা যদি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী না চলল, ভোগ করলাম, মজা নিলাম মাত্র 60 থেকে 70 বছর। কিন্তু গত জুমায় বলেছিলাম, এই জীবনটা যদি ভোগ করি 60-70 বছর, হাসুরের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে 50,000 বছর। 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। ওই জীবন থেকে রেহাই পেতে হলে, যেই জীবন আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার থেকে আমার থেকে চায়, ওই জীবন যাপন গুছানোর জন্য আমাকে তৈয়ার হতে হবে। ওই জীবন যাপন করার জন্য আপনাকে আমাকে তৈয়ার হতে হবে। যদি না করলাম মেরে দোস্ত, আফসোসের কিন্তু আর কোন সীমা থাকবে না। সেই নবী, যেই নবী সারাটা জিন্দেগি উম্মতের জন্য চোখের পানিকে ঝরাইছেন, কোনো একটা মুহূর্ত বাকি ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে থেকে বাইরে চলে গেছে। জিবরিল আলাইহিস সালাম পরক্ষণে ঘরের মধ্যে ঢুকছেন, ঢুকে দেখতেছেন আল্লাহ রাসূল ঘরে নাই। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট্ট ছিলেন, দেখা চিনা ফেলছেন, বলতেছেন, ছোট চাচা আব্বা ঘরে নাই। কথাটা বলতে দেরি জিবরিল আলাইহিস সালামের মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাথে সাথে ঘরে ঢুকছেন, ঢুকে বলতেছেন, জিবরিল মনটা বড় খারাপ দেখা যাইতেছে। বলে, রাসূল মনটা খারাপ থাকবে না? আপনার পিচ্চি পুচকি ছোট্ট মেয়ে ফাতেমা, সে বলতেছে আমি জিবরিলকে আমি নাকি ছোট চাচা, এই জন্য মনটা বড় খারাপ। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, জিবরিল তোমাকে ছোট চাচা বলছে, এই জন্য তোমার মনটা বড় খারাপ? বলে, হ্যাঁ। কেন? জিবরিল এবার যুক্তি দিতেছে, রাসূল আমার মনটা খারাপ থাকবে না? সমস্ত নবীদের কাছে আমার আনাবো না, সমস্ত নবীদের কাছে আমি আসছে গেছি, সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত নবীদের কাছে আমার আসা আর যাওয়া। আপনার ছোট্ট পিচ্চি মেয়ে ফাতেমা আমাকে জ্যাঠা বলতো, আপনার বড় ভাই বলতো, তাও তো চলতো, কিন্তু তো বলে ছোট চাচা। আল্লাহ রাসূল এখনো মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে, জিবরিল তোমার বয়স কত? বলে, রাসূল বয়স তো জানি না, ভোটার আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন নাই, আব্বা নাই, মা নাই, কেমনে বুঝবো বয়স কত? আল্লাহ রাসূল বলে, একটা বলো তোমার বয়স কত? বলে, রাসূল এতটুকু অনুমান করেন, আসমানে একটা তারকা উঠে 50,000 বছর পর্যন্ত থাকে, ওই তারকা আবার চলে যায় 50,000 বছর পরে আবার উঠে। ওই তারকাকে আমি জিবরিল 50,000 বার দেখছি। সুবহানাল্লাহ। এইবার আমার বয়স কত আপনি ভাগ দিয়ে পূরণ করে নেন। আল্লাহ রাসূল এখনো মুস্কি মুস্কি হাসে, জিবরিল তুমি তো দেখা যায় অনেক বড় মুরব্বী, এই তারকাকে তুমি 50,000 বার দেখছো? বলে, হ্যাঁ 50,000 বার দেখছি। এইবার আল্লাহ রাসূল বলতেছেন, জিবরিল ওই তারকাটা কি এখনো আসে? জিবরিল মন খারাপ করে বলতেছে, রাসূল দুঃখের বিষয় ওই তারকাটা আসার টাইম ওভার হয়ে গেছে, কিন্তু আসমানে আর দেখি না। এইবার আল্লাহ রাসূল বলতেছেন, জিবরিল যেই তারকাটাকে নিয়ে তুমি গর্ব করো 50,000 বছর দেখছো, ওই তারকাটা হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের বাদশা। কাকে নিয়ে কিসের গর্ব কর?
এইবার জিবরিল আমার মনে হয় ভাবতেছিলেন, এতক্ষণ তো ছোট ভাইয়ের কাতারে ছিলাম, ওই তারকা যদি আল্লাহ রসুল হয়ে থাকেন এখন তো নাতির কাতারেও নাই। সুবহানাল্লাহ। ওই নবী সর্বশ্রেষ্ঠ সেরা, সর্বপ্রথম আল্লাহ যাকে অস্তিত্বে নিয়ে আসছেন, আল্লাহ নিজের নূর কুদরতি নূর দিয়ে যেই বন্ধুকে তৈয়ার করছেন। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন, খুলিকতা মা তাশাউ, ও আল্লাহ রসুল আপনি যেমন ভাবে চাইছেন আল্লাহ আপনাকে তেমন ভাবে তৈয়ার করছেন। আর আল্লাহ এইটা বলছেন, সৃষ্টির সব আমি তৈয়ার করছি আমি আল্লাহর নিজের ইচ্ছায়, যেমনটা যেমন খুশি চাইছি অমন ভাবে তৈয়ার করছি। কিন্তু সৃষ্টির মধ্যে শুধুমাত্র 1% সৃষ্টিকে, একটা মাত্র সৃষ্টিকে আমি আল্লাহর নিজের ইচ্ছায় সৃষ্টি করি নাই। ওই সৃষ্টির নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যেমন চাইছেন আল্লাহ অমন ভাবে তৈয়ার করছেন। একমাত্র এক সৃষ্টিকে আল্লাহ নিজের ইচ্ছায় তৈয়ার করেন নাই। এই জন্য তো সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবা ছিলেন, আল্লাহ রাসূলের দিকে এইভাবে তাকাইতেন, আবার একবার পূর্ণিমা চাঁদের 14 তারিখের চাঁদের দিকে তাকাইতেন। মানুষ জিজ্ঞাসা করতো, কিরে এমন করিস কেন? ওই সাহাবী বলতো, শোনো আমি একবার 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার রাসূলের চেহারার দিকে তাকাই, আল্লাহর কসম আমি যখন পূর্ণিমার চাঁদের দিকে তাকাই ওর মধ্যে ত্রুটি দেখতে পাই, কিন্তু মাহবুব রাসূলের চেহারার দিকে যখন তাকাই এর মধ্যে কোনো ত্রুটি তো নাই। আমার মনটা আনন্দে ভরে যায়। আমি 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকায় দেখি ওই পূর্ণিমার চাঁদের চাইতে আমার রাসূলের চেহারাটা বড় সুন্দর। ওই নবী, ওই নবী। শুধু তাই না, আল্লাহু আকবার, সৃষ্টির মধ্যে অস্তিত্বকে যখন আল্লাহ রাসূলকে নিয়ে আসবেন, আসার আগে রাত বলতেছে আল্লাহ নবীকে আমার মধ্যে পাঠায়া দেন। দিন বলতেছেন না আল্লাহ এই রহমতের নবীকে আমাকে ভাগীদার বানান। আল্লাহ বলতেছিলেন রাত শোন, দিন শোন, আমার বন্ধুকে এমন সময়ের মধ্যে পাঠাবো রাত্র তুইও ভাগে পাওয়া যাবি, দিন তুইও ভাগে পাওয়া যাবি। রহমতের নবীকে আল্লাহ সুবহে সাদেকের সময় দুনিয়ার জমিনে পাঠালেন। আল্লাহ রাসূলকে তাশরীফ আনালেন সুবহে সাদেকের সময়, যখন রাত্র ছিল কিছুটা, দিনও ছিল কিছুটা। এই মধ্যবর্তী সময় দিয়া আল্লাহ কেমন যেন বুঝাইছেন, রহমত দিনেও ভাগ করে দিলাম, আমি রহমতের বন্ধুকে রাতের মধ্যে ভাগ করে দিলাম। দুরূদ পড়বা, বন্ধুর উপরে দুরূদ মহব্বতে পড়বা। সারা দুনিয়ার মানুষ কেউ কোরআন তেলাওয়াত করবে, কেউ তাসবিহ পড়বে, কেউ এই করবে সেই করবে, তাকে ফেরেশতারা আমলনামায় সওয়াব দিতে থাকে। কিন্তু মেরে দোস্ত, ওই নবীর উপরে যেই উম্মত দুরূদ পাঠ করে, দুরূদ দুরূদ দুরূদ, যেই উম্মত দুরূদ শরীফের আমল করে, চাই সে নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, ধনী হোক, গরিব হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, যেই কোনো পেশায় পেশাজীবী হোক, যখন দুরূদ শরীফের আমল পাঠ করে আল্লাহ বলেন, কিরে ফেরেশতা আমার ওই বান্দা কি করতেছে? বলে, আল্লাহ আপনার এই বান্দা আপনার বন্ধুর উম্মত আপনার বন্ধুর উপরে দুরূদ পড়তেছে। তখন আল্লাহ বলেন, শোন, দুনিয়া এই মুহূর্তে যারা যেইভাবে দোয়া করতেছে, যেই কাজ করতেছে, ওদেরকে দিস আর না দিস, যেই ব্যক্তি আমার বন্ধুর উপরে দুরূদ বলল ওকে আগে দিয়া দে। সুবহানাল্লাহ, ওকে আগে দিয়া দে, তাকে কিন্তু নৈরাশ করিস না। মেরে দোস্ত, ওই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। সারা জীবন ওই নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইতে দেরি, আল্লাহ রাসূল ভূমিষ্ঠ হইতে দেরি, তারও আগের কথা
ওই রহমতের নবী মা আমিনার গর্ভে যখন ছিলেন, কেমন রহমতের নবী আল্লাহ আমাদেরকে দান করছেন। ওই রহমতের নবী মা আমিনার পেটে যখন ছিলেন, মা আমেনা বলে, রহমতের নবীকে আমি পেটে নিয়া যখন রাস্তার মধ্যে চলতাম, মক্কার ধারালো পাথরগুলো আমি আমেনার পায়ের সাথে লাগতে দেরি আর তুলার মতো নরম হইতে দেরি হয় না। মক্কার ধারালো পাথরগুলো বলতো, আমেনা তোমাকে সালাম, দোজাহানের বাদশা তোমার গর্ভে চইলা আসছে, তুমি খবর রাখো না। আসমানের মেঘগুলো আইসা, আমি আমেনা যখন রোদের মধ্যে চলতাম, আসমানের মেঘ আইসা আমাকে ছায়া দিয়ে বলতো, আমেনা তোমাকে সালাম, দোজাহানের বাদশা তোমার নিকট চইলা আসছে। গাছগুলো মানুষের মতো হাইটা আইসা বলতো, আমেনা তোমাকে সালাম, তোমার গর্ভে দোজাহানের বাদশা। পাখিগুলো চইলা আসতো, রাস্তার কঙ্কর থেকে আওয়াজ আসতো, পাহাড়গুলো বলতো, আমেনা তোমাকে সালাম, দোজাহানের বাদশা তোমার গর্ভে চইলা আসছে। সৃষ্টির সবাই যেন তাক লাইগা তাকায় থাকতো, কোন নবী আসলো। যেই নবীর অপেক্ষায় সৃষ্টিকুল ছিল, ওই নবী পর্যন্ত চইলা আসছে। শুধু তাই না, ফেরেশতাদের সারা জীবনে 2 বার মাত্র ছুটি ছিল। এর মধ্যে তাছাড়া ফেরেশতাদের কোনো ছুটি নাই। একদিন ছিল একদিন, আরেকদিন ছিল আল্লাহ রসুল রহমতের নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করছেন, আসছেন, আবির্ভাব নিছেন, আল্লাহ পাঠাইছেন, ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল। ফেরেশতারা আনন্দে আত্মহারা হয়ে বলতেছিল, রহমতের ঘটনা হইটা গেছে, চলো আজকে নবীর কাছে চইলা যাই, নবীর শানে দুরূদ পড়ি। কেন? আরে শুধু ফেরেশতা দুরূদ পড়বে তাই না, আল্লাহ কোরআনে নিজেও বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু মানুষ দুরূদ পড়ে এমন না, আল্লাহ জিকির করেন না, আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ রোজা রাখেন না, আল্লাহ তেলাওয়াত করেন না, আল্লাহ জিহাদ করেন না, এগুলো আল্লাহ পাকের শানও না। কিন্তু যদিও আল্লাহ এত কিছু না করেন, যদিও কোরআন তেলাওয়াত করেন না, জিকির করেন না, তাসবিহ করেন না, জিহাদ করেন না, কোনো আমল আল্লাহ করেন না, আল্লাহ এগুলি সব থেকে পবিত্র এবং মুক্ত। কিন্তু আল্লাহ একটা আমল করেন, একটা আমল, সেইটা হইল আল্লাহ স্বয়ং নিজে বন্ধুর উপর দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ। একটা আয়াত শুনেন না সর্বদা, যখন আলেমগণ দোয়ার মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে যায় তখন পরে শুনেন না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই কথা বলে কয়েকবার দুরূদ পড়ে দোয়া করে, তাই না? আল্লাহ কোরআনে বলতেছে, শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, মুমিনরা আমার বন্ধুর উপরে, আমি আল্লাহ নিজে সব বন্ধুর উপরে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। মেরে দোস্ত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আসেন এই ছোট্ট একটা জীবনকে কেমন করে সবভাবে গুছিয়ে নেওয়া যায়, এই জীবনকে কেমন করে সাজানো যায়। আল্লাহ রাসূল দুনিয়াতে আসতে ভূমিষ্ঠ হইতে দেরি, ওই রহমতের নবী সিজদায় লুটা যাইতে আর দেরি করে নাই। আল্লাহ রাসূলের বয়স এখন